আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলেছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন ইনকামের মধ্যে আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডেসক্রিপশন বক্স। যাই হোক, আজকে থাম্বনেল দেখে বুঝতে পারতেছি যে হচ্ছে কি আমরা সোনিয়াম যে মিনিট আছে এটা এক্সপ্লোর করব। তো শুরুতেই বলে দিচ্ছি, এটা চ্যানেল থেকে শুরু করে যারা আপনারা বাইরে থেকে দেখতেছেন সকলের জন্য একেবারে হচ্ছে গিয়ে আমরা সোনিয়ামের আজ শুরু থেকে হচ্ছে গিয়ে শুরু করব। শুরু থেকে বলতে বুঝছেন, একেবারে পূর্বের টাস্ক থেকে শুরু করে বর্তমান অবধি এর মাঝে যে টাস্ক গুলো আছে এগুলো সব এক্সপ্লোর করার ট্রাই করব। এর জন্য আমি ৩টা পার্টে বিভক্ত করছি। কাল ১৯ তারিখে একটা পার্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন, ২০ তারিখে একটা, ২১ তারিখে একটা। অর্থাৎ ২১ তারিখের মধ্যে গ্যালাক্সির টাস্ক হচ্ছে গিয়ে একেবারে ফিল আপ করে দেবো। কারণটা কি, ২৫ তারিখ টাস্ক এন্ড হয়ে যাবে কিন্তু। ঠিক আছে। আর হচ্ছে আরেকটা আপডেট আছে আপনার লেয়ার থ্রির, এগুলো হচ্ছে গিয়ে আমরা কমপ্লিট করব, মানে লেয়ার থ্রি প্লাস গ্যালাক্সি, এই হলো হচ্ছে গিয়ে দুইটা দুইটা আপাতত এই দুইটা আপডেটে আছে এবং হচ্ছে শুরু থেকে বললাম, তো শুরু থেকে সেই অবধি সব আপডেট আছে। হ্যাঁ, মাঝখানে হচ্ছে গিয়ে কিছু হচ্ছে গিয়ে এনএফটি মিন্টিং এর টাস্ক ছিল, ওগুলো হয়তো আপনি মিস করছেন, সমস্যা নেই। ওগুলো হচ্ছে কি আপনি দরকার হইলে আপনি হচ্ছে কি সেকেন্ডারি মার্কেট থেকে পারচেস করতে পারবেন। সো ওটা হচ্ছে কি আপনার প্রভাব পড়বে না। এবং এখানে আরেকটা বিষয় আছে যে এদের ওজির বিষয়টা, এর জন্য ৪৫টা প্লাস হচ্ছে কি আপনার ট্রানজেকশন থাকতে হবে। আশা করি এটাও কমপ্লিট হয়ে যাবে। এটা কমপ্লিট করার জন্য টিপস ট্রিক্স যা আছে সব দিয়ে দেবো, প্যারা নিয়েন না। তো যাই হোক, অনেক তো হচ্ছে কি লেকচার দিলাম। তো আজকের বলতে কি সোনিয়ামের এই প্রজেক্টের টিউটোরিয়াল হবে মূলত পার্ট ভিত্তিক। সো প্রথম পার্টে আপনাকে স্বাগতম। আজকে আমরা ট্রাই করবো সোনিয়াম প্রজেক্টটা কি নিয়ে কাজ করে বা কেন করতেছে, কে তৈরি করলো, এগুলো নিয়ে। যদি হচ্ছে কি এটা নিয়ে হচ্ছে কি ভিডিও আছে, আমরা হচ্ছে কি যেহেতু সোনিয়ামের মেইন সরি টেস্টনেটে কাজ করছিলাম, তো হচ্ছে কি এটা নিয়ে অলরেডি আমি ভিডিও মেক করছিলাম। সোনিয়াম টেস্টনেট নিয়েও বেশ কয়েকটা আমার ভিডিও ছিল। তো ওটা কোনো বিষয় না, যারা টেস্টনেট মিস করছেন ডাজেন্ট ম্যাটার, আপনি চাইলে মেইন নেট থেকে শুরু করতে পারবেন কিন্তু। তো আমরা যদি একটু দেখি সোনিয়াম মেইননেট লাইভ হয়েছে কোন দিন, হচ্ছে গিয়ে জানুয়ারির 14 তারিখ, অর্থাৎ আজ থেকে ১ মাস ৪ দিন প্লাস আগে বলতে পারেন যে সোনিয়াম মেইননেট লাইভ হয়েছে। এবং এরপর হচ্ছে বেশ কিছু টাস্ক ছিল, বাট ওই যে শুরুতে বললাম যে যে টাস্ক গুলো ছিল সবগুলো অনগোয়িং আছে। সো এই জন্য ভাবলাম, প্লাস হচ্ছে আপনাদের রিকোয়েস্টে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা এটা এক্সপ্লোর করার ট্রাই করব। তো আমরা একটু প্রজেক্টের দিকে যাই, কারণ যেকোনো টিউটোরিয়াল শুরু করার পূর্বে আমরা একটু প্রজেক্ট দেখবো, যতটুকু পারি বলার চেষ্টা করবো। শেষ, এটা আপনারা হচ্ছে এই অভ্যাসটা গড়ে তুলবেন, কাজে দিবে আপনার ভবিষ্যতে আর কি। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে যদি এখানে হচ্ছে গিয়ে সোনিয়াম লিখে সার্চ করি ক্রিপ্টো র্যাঙ্কে, তাহলে এখান থেকে একটা হচ্ছে কি আপনাদের জিনিস আমি কনফার্ম করে দিচ্ছি, তাহলে আপনার সুবিধা হবে হয়তো, বা এটা না সোনিয়াম, হ্যাঁ এটা। তো এখানে হচ্ছে কি আমি ক্রিপ্টো র্যাঙ্কে আছি, এখানে হচ্ছে কি বিষয় দেখতে পারতেছেন, ওই যে আমি ওজি ব্যাচের বিষয়টা বললাম, এখানে ২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি, অর্থাৎ ২৬ ফেব্রুয়ারির আগে আপনার হচ্ছে কি ওই যে রিক্রুটমেন্টটা ফিল আপ করতে হবে। এটা গেল। তারপর হচ্ছে কি এখানে যে আরো টাস্ক আছে, সবগুলো টাস্ক দেখতে পারতেছেন ওপেন, অর্থাৎ অনগোয়িং আছে। তারপর এখানে জাস্ট হচ্ছে এনএফটি মিন্টিং এর টাস্ক গুলো যেটা বললাম এগুলো ক্লোজ, তাছাড়া সব কিন্তু অনগোয়িং আছে। সেটা তো আপনাদের হচ্ছে কি এখানে বাস্তব প্রমাণে দেখালাম, তাই না? তো এটা তো গেল এর কাহিনী। এরপর যদি একটু দেখি সোনিয়াম মূলত কি বা কি নিয়ে কাজ করে, তো সোনিয়াম হচ্ছে গিয়ে লেয়ার টুর একটা প্রজেক্ট, অর্থাৎ হচ্ছে গিয়ে L2 একটা চেন বলতে পারেন, লেয়ার টুর একটা চেন বলতে পারেন। তো সোনিয়ামকে বিল্ড করছে কারা, এটা যদি একটু শুনুন, তো সব থেকে হচ্ছে কি ইন্টারেস্টিং পার্ট এটাই। সোনিয়ামকে মূলত হচ্ছে গিয়ে সোনি গ্রুপ কর্পোরেশন এবং হচ্ছে গিয়ে স্টারটেল গ্রুপ হচ্ছে কি যৌথভাবে এটা মেক করছে। অর্থাৎ হচ্ছে কি আপনি আশেপাশে যে সোনি নামে যে গ্রুপটা ছিলেন ওই গ্রুপটার আমি কথা বলতেছি। তো এটা একটা অবশ্যই প্লাস পয়েন্ট। আর ফান্ডিং এখনো পায় নাই, যেখানে সোনি গ্রুপ একটা নিজেই এটা তৈরি করছে, ওনাদের আবার কি ফান্ড লাগবে, তাই না? এরপর ফান্ডিং এর বিষয়টা তো পরে রিভিউ করবো, অবশ্যই ফান্ডিং এর বিষয় দিয়ে আছে এখানে, হয়তো বা এখন রিভিউ করা নেই। তো এটা তো গেল। এরপর আস্তে আস্তে হচ্ছে গিয়ে এটা আসলে আপনার কি করে বা কি নিয়ে কাজ করে, এটা হচ্ছে গিয়ে গেমিং বা ওয়েব 3, সহজ ভাষায় বলতে ওয়েব 3 উপর বেস করে কাজ করে। এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে ওয়েব 2 এবং হচ্ছে কি ওয়েব 3 এর মধ্যে একটা বলতে পারেন সেতুবন্ধন তৈরি করা, এটা এর মূল উদ্দেশ্য। ঠিক আছে। তো যাই হোক, হচ্ছে কি আমরা হালকা পাতলা একটু জানলাম সোনিয়াম সম্পর্কে।
তো আমরা হচ্ছে কি আমাদের মূল কাজের দিকে আগাই বা আমাদের কাজের দিকে আগাই। তো রিক্রুটমেন্ট হচ্ছে কি সব লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নি প্যারা নেই। তো যেরকমটা বলতেছিলাম ভিডিও শুরুতে এদের আসছিল হচ্ছে কি গ্যালাক্সির টাস্ক। সো হচ্ছে কি আমরা গ্যালাক্সির টাস্ক দিয়ে শুরু করব, দেন গ্যালাক্সির টাস্ক শেষ হলে লেয়ার 3 টাস্ক আছে কিছু রিসেন্টলি আসছে, ওগুলো এক্সপ্লোর করব। তো যাই হোক আমরা হচ্ছে গ্যালাক্সির টাস্ক গুলো শুরু করতেছি। তো রিক্রুটমেন্ট বলেই তো দিলাম, সকল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সুন্দরভাবে। লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার পোস্টের সামনে নিয়ে আসবে, সমস্যা নেই। জাস্ট হচ্ছে গিয়ে কমপ্লিট হেয়ারের এখানে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা ওপেন করবেন, দেন একটু ওয়েট করবেন। লিঙ্কটা ওপেন হোক, আমরা আরো একটু কথা বলে নিই এখানে। সেটি হচ্ছে গিয়ে যেহেতু মেইন নেটের কাজ, সো হচ্ছে গিয়ে এখানে মেইন নেটের বিষয়টা হচ্ছে আপনার পদে পদে ফি যাবে। টেস্ট নেট তো ফ্রি, টেস্ট নেটে সবকিছু বলতে পজিট দিয়ে আপনি জাস্ট কাজ করেন, বাট মেন নেটে ওই কাজগুলোই বলতে পারেন আপনার ফান্ড খরচ করে করতে হবে। তো আপনার যদি ফান্ড থাকে এবং কাজ করার আগ্রহ থাকে, অবশ্যই আপনি কন্টিনিউ করবেন। পরের হিসাবটা পরে ফান্ড থাকবে না থাকবে ওটা পরের হিসাব, বাট আপাতত যদি থাকে, যদি কাজ করার আগ্রহ থাকে, আপনি শুরু করেন, বাকিটা দেখা যাবে। কারণ প্রজেক্ট ভালো আছে সহজ হিসেবে বললে, ঠিক আছে। তো যাই হোক, এরকম লিঙ্ক ওপেন হয়ে যাবে। যদি আপনি ফোন ইউজার হন, মেসেজ ব্রাউজার দিয়ে করবেন, আর পিসি হলে যেরকম ভাবে দেখাবো সেম নিয়মে। যাই হোক, এরপর হচ্ছে কি লগ ইনের মধ্যে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আর যদি একেবারে আপনার হচ্ছে গিয়ে গ্যালাক্সিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে হচ্ছে গিয়ে লগ ইনের মধ্যে ক্লিক করে ওকেক্সটা বা হচ্ছে গিয়ে আপনার ওয়ালেটটা কানেক্ট করে ওখানে হচ্ছে গিয়ে আপনার নাম টাম বা হচ্ছে গিয়ে ওকেক্স কানেক্ট করার পর দেখবেন আপনার ইউজার নেম যাচ্ছে, ইউজার নেমটা দিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে প্রোফাইল আইকন দেখবেন, প্রোফাইল আইকনে যাবেন, দেন হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্টে যাবেন, ওয়ালেটগুলো কানেক্ট করবেন, দেন কাজটা শুরু করবেন। তো যাই হোক হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্টে একটু লগ ইন করে নিই, দেন হচ্ছে ফান্ডের বিষয় দিতে আসতেছি। তো লগ ইনের মধ্যে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত হচ্ছে গিয়ে ওয়ালেট দিয়ে লগ ইন করে নিলেন, ডান। এখন আসতেছে এখানে অনেকগুলো টাস্ক আছে। ওই যে বললাম যে আস্তে ধীরে যে টাস্কগুলো আছে সবগুলো একসাথে এখানে আসতে পারে নাই। তো আমরা একেবারে লাস্ট থেকে শুরু করবো। এটা এটা হচ্ছে প্রথম আসছিল। তো এটা তো গেল। এখন হচ্ছে কি এখানে কাজকর্ম ঠিক আছে, কাজকর্ম আপাতত একটু থাক, আমরা হচ্ছে কি ফান্ডটার ব্যবস্থা করি। এখানে আপাতত আপনি ফান্ড আনবেন $20-30 বলতে পারেন। আমি $28 আনছি, আপনি চাইলে এরকম আনতে পারেন, কারণ বেশ কিছু টাস্ক আছে একটু বেশি কস্টিং যাবে। তো দেন হচ্ছে গিয়ে সুপার ব্রিজ, ওদের অফিসিয়াল ব্রিজ বলতে পারেন, এই সুপার ব্রিজ ইউজ করে আপনি হচ্ছে গিয়ে ফান্ডটাকে আপনার ব্রিজ করে নেবেন, ঠিক আছে। তো হচ্ছে কি সুপার ব্রিজের লিঙ্ক আমি দিয়ে দেবো, সমস্যা নাই। এখানে হচ্ছে গিয়ে আপনার যদি চেন অন্যটা থাকে এর মধ্যে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে গিয়ে সোনিয়াম চেনটা মূলত সিলেক্ট করবেন। আমরা হচ্ছে কি সোনিয়াম চেনটা একটু খুঁজে বের করি। সোনিয়াম এই যে সোনিয়াম। তো সোনিয়াম চেনটা হচ্ছে গিয়ে একটু সিলেক্ট করে নেবেন। দেন ফ্রমের এখানে হচ্ছে কি মূলত দেখবে আপনার কোন চেনে ইথিরিয়াম আছে, অর্থাৎ আপনি কোন চেনে ইথিরিয়ামটা আনছেন। সেটা হতে পারে ওপি, বেস, আরবিটাম, আপনার ইচ্ছা। যেমন আমার কাছে হচ্ছে কি আছে আরবিটাম ইথিরিয়াম, হচ্ছে কি আমি আরবিটামটা একটু সিলেক্ট করি। আরবিটাম গেল কই, এক মিনিট। আচ্ছা, এখানে আপনারা ফান্ডটা নেন একবারে অপটিমাইজ সব থেকে বেটার হয়, সুপার ব্রিজের বিষয় আইডি হচ্ছে কি অপটিমাইজ যে আপনার কাইন্ডলি কাবজা হয়েছে, প্লাস হচ্ছে কি ফিউচার কিছু বেনিফিট পেলেও পেতে পারেন। তো যাই হোক, ওপি মেন নেট প্রথমে সিলেক্ট করবেন, ফ্রমের এখানে ট্যুর এখানে দেখবে সোনিয়াম। তো ট্যুর এখানে ক্লিক করে আপনার যদি সিলেক্ট করা না থাকে, সোনিয়াম আছে, সোনিয়ামটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে অ্যামাউন্ট বসাবেন কত আপনি ব্রিজ করতে চাচ্ছেন। তো আমি ব্রিজ করবো হচ্ছে গিয়ে 0.1, আচ্ছা $27 প্লাস করি। দেন জাস্ট হচ্ছে গিয়ে পিভি ব্রিজের মধ্যে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে গিয়ে এই যে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন, দেন এটা টিক মার্ক করে দিবেন, মাই ওয়ালেট সাপোর্ট সোনিয়াম, জাস্ট কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে গিয়ে স্টার্টের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন পপ আপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। একটু ওয়েট করেন, দেন এটা হচ্ছে গিয়ে কনফার্ম করে দিবেন। আর যদি আপনার চেইন অ্যাড করার প্রয়োজন হয়, অর্থাৎ সোনিয়াম চেইন যদি অ্যাড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি গুগলে যায় জাস্ট হচ্ছে গিয়ে সোনিয়াম আরপিসি লিখে সার্চ করবেন, দেন দেখবেন চেইন লিস্টের হচ্ছে লিঙ্কটা আপনার শুরুতে দিয়ে দেবে। এটা দেখাই দেই, ওটা ব্রিজ হোক, সমস্যা নেই। সোনিয়াম আরপিসি, জাস্ট হচ্ছে গিয়ে সোনিয়াম আরপিসি মেইন নেট লিখে যদি সার্চ করেন, দেন ওই যেরকমটা বললাম দেখবেন ওই রকম হয়ে গেছে। অর্থাৎ হচ্ছে গিয়ে যে সেম লিস্টে যে লিঙ্কটা দেওয়া আছে না, এই লিঙ্কটা ওপেন করবেন। করার পর এখানে হচ্ছে কি আপনার ওয়ালেট কানেক্ট করে সরাসরি হচ্ছে কি আপনার ওয়ালেটেই অ্যাড করে নেবেন। তো এই যে কানেক্ট ওয়ালেট আছে, ওয়ালেটটা কানেক্ট করবেন। দেন এখানে দেখবেন যে অ্যাড টু ওয়ালেট বা অ্যাড টু ক্রোম, অ্যাড টু ওয়ালেটে থাকবে হয়তো, অ্যাড টু ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, পপ আপ চলে যাবে, অপটা কনফার্ম করে দিবেন। দেখবেন আপনার
চেইন সিলেক্ট করা ডান। তো যাই হোক আমরা হচ্ছে কি আবার ব্রিজে ব্যাক আসি, আসার পর একটু, তো এখানে একটু ওয়েট করার পর দেখবেন আপনার হচ্ছে কি ফান্টা ব্রিজ হয়ে যাবে। তো এটা ক্লোজ করে দিবেন, দেওয়ার পর হচ্ছে কি আপনি চাইলে আপনার ওকেএক্স বা মেটামাস্ক যে যেটা ইউজ করেন ওই ওয়ালেটে যা দেখতে পারেন যে আপনাদের আসলে ব্রিজ হয়েছে কিনা। তো ঠিক আছে, এগুলো আসি, আসার পর যদি আমি এখানে সোনিয়াম লিখে সার্চ করি, এস, এই যে সোনিয়াম টেস্টনেট না, মানে টেস্টনেট না, কিন্তু এটা কিন্তু মেইন নেট। ঠিক আছে, সোনিয়াম মেইন নেট যদি লিখে সার্চ করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফান্ডটা চলে যাচ্ছে। আমার পূর্বেও কিছু ফান্ড ছিল যার কারণে এখানে $30 দেখাচ্ছে। তো এটাতে গেল হচ্ছে গিয়ে ব্রিজের বিষয়াদি। এবার আসতেছে হচ্ছে আমাদের গ্যালাক্সি টাস্ক। তো লিঙ্ক হারাই গেলে সমস্যা নেই, আবার হচ্ছে গিয়ে আপনি পোস্টে লিঙ্ক তো দেওয়াই থাকবে, ওখান থেকে ঢুকতে পারেন। তো যাই হোক, এখানে হচ্ছে কি আমরা শুরুতেই বা শুরুর টাস্ক যেটা আছে এটা একটু এক্সপ্লোর করি। এটা হচ্ছে কি সোশ্যাল টাস্ক একটা, সো এটা বোঝানোর কিছুই নেই। প্রথমে হচ্ছে গিয়ে সোনিয়াম স্পেস ইউজার, অর্থাৎ এই সোনিয়ামের যে গ্যালাক্সির প্রোফাইলটা আছে না, এটাতে ফলো দিবেন। ঠিক আছে, দেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে ক্লিক করবেন, দেখবেন এটা টিক মার্ক উঠে যাবে। যদি টিক মার্ক না উঠে যায় আপনি হচ্ছে গিয়ে এটা কেটে দিয়ে আবারও ঢুকবেন, ঢোকার পর রিপ্লেস দিবেন, দেখবেন এটা নিয়ে নেবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি টুইটারে ফলো টাস্ক ক্লিক করবেন, টুইটারে ফলো দিবেন, ব্যাক আসবেন, তারপর রিটুইটেড টাস্ক লিঙ্কে ক্লিক করবেন, অর্থাৎ এখানে ক্লিক করলে সরাসরি দেখবেন হচ্ছে কি আপনার এই যে এখানে ক্লিক করলে হয়ে যাবে। এরপর আমি দেখাই যে টুইটের মধ্যে ধরেন ক্লিক করলেন, আপনার হচ্ছে পপ চলে গেল, এখানে জাস্ট আপনি টুইটটা করে দিবেন, অর্থাৎ এইরকম পোস্টের সামনে নিয়ে আসবে। দেন হচ্ছে কি টুইটটা করে দিবেন, দেন ব্যাক আসবেন। আসার পর এরপর হচ্ছে গিয়ে ওই সেম নিয়মে আবারও টাস্ক কমপ্লিট হলো মানে হচ্ছে আপনি ফলো দিলেন, ব্যাক আসবেন, এই রিলোড অপশনে ক্লিক করবেন, অথবা সবগুলো টাস্ক একসাথে কমপ্লিট করি রিলোড অপশনে ক্লিক করলে হয়ে যাবে। দেন দেখবেন সবগুলো একসাথে টিকমার্ক করছে। কারণ যেটা আপনার ইচ্ছা বা যেটাই আপনি অভ্যস্ত ওইটাই করেন। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে যে সাইট ভিজিটের টাস্ক আছে জাস্ট এর মধ্যে ক্লিক করবেন, দেন দেখবেন যে হচ্ছে গিয়ে গো টু অ্যাক্সেস বা গো টু সাইট এরকম অপশন চলে আসবে, ওর মধ্যে ক্লিক করবেন, করার পর সাইটটায় একটু থাকবেন, তারপর ব্যাক আসবেন, আসার পরে রিলেট অপশনে ক্লিক করবেন, ঠিক মানে খুলে যাবে। এরকমভাবে এই সাইটও ভিজিট করে নেবেন, নেওয়ার পর দেখবেন হচ্ছে কি আপনাকে মোটামুটি এখানে 5, 10, 15, 20, 20, 25, 25 আর 10, 35 পয়েন্ট দিবে। ঠিক আছে, দেন এই 35 পয়েন্ট কি করবেন, এই যে সুন্দর মতো ক্লেম পয়েন্ট আছে, এই যে ক্লেম পয়েন্টে ক্লিক করবেন। এখন কথা হচ্ছে কি এখানে আবার পয়েন্ট ক্লেম করতে আপনার জি টোকেন ফি লাগবে। এখন কথা হচ্ছে কি ভাই আমি জি কই পাবো, তাহলে যেগুলির মধ্যে ক্লিক করে দিবেন, দেন ঠিক ওয়ালেটে পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। আর এখানে যেহেতু এই সমস্যাটা আসছে না, আমি এই সমস্যাটার সমাধান করে দিচ্ছি। যখন দেখবেন এই যে এরকম আপনার ইউজার আসতেছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন, ওয়ালেটটা ডিসকানেক্ট করে দিবেন, আবারও লগ ইনের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে যে মেটামাস্ক এবার সিলেক্ট করবেন, পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। দেন ট্রাই করবেন হচ্ছে কি আপনার ওয়ালেটে ওই ডিপোজিট বন্য নেটওয়ার্ক সিলেক্ট থাকলে ওটা সোনিয়ামে করার, সরি সোনিয়াম বলতে হচ্ছে গিয়ে জি বা গ্র্যাভিটি চেইনে করার। আর টেস্টনেট থাকলে তো মাস্ট ওটা চেঞ্জ করে নেবেন, কারণ টেস্টনেট চেইনে শিফট থাকলে ওগুলো প্রচুর নাটক করে বা পেইন দেয়। আবার যদি ক্লিক করি দেখি এবার হয় কিনা, আশা করি হচ্ছে কি হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা আমাদের পপ আপের জন্য। তো আমাদের হচ্ছে গিয়ে দেখতে পারতেছেন পপ আপ চলে আসছে, পপ আপটা হচ্ছে কি সুন্দর মতো আপনি কি করবেন, এখানে হচ্ছে কি কনফার্ম করে দিবেন। তো এখানে জি টোকেনের যেটা বিষয় দিয়ে বলছিলাম, টোকেন যখন টোকেন বলতে পয়েন্ট এরকম ক্লেম করতে গেলেই আপনার যখন একটা টাস্ক কমপ্লিট করে আজকে পয়েন্ট ক্লেম করবেন, আপনার হচ্ছে গিয়ে 2.5 জি কাটবে এজ এ ফি হিসেবে। ঠিক আছে, তখন কথা হচ্ছে গিয়ে জি টোকেন আপনি কই পাবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্লেম হয়ে গেছে। তো আমি মানে কথা একসাথে দুইটা কন্টিনিউ করতেছি। তো জি টোকেন কই পাবেন এই প্রশ্নটায় যদি আসেন, তাহলে হচ্ছে কি আপনি এখানে জাম্পার জাম্পার ফাইন্যান্স জাম্পার সোয়াপে আপনি হচ্ছে কি বিএনবি থেকে জিতে সোয়াপ করে নেবেন। এই যে এইটা জাস্ট হচ্ছে গিয়ে এটা ওপেন করবেন, করার পর আপনার ধরেন বিএনবি আছে, ভালো কথা, বিএনবি ডিপোজিট করে নেবেন প্রথমে, দেন হচ্ছে কি ওই বিএনবিটাকে আপনি বিএনবি চেনে জি বা গ্র্যাভিটিতে সোয়াপ করে নেবেন, সোয়াপ ফি খুবই সামান্য ঘটবে। দেন আপনি হচ্ছে কি আরেকটা সোয়াপ ইউজ করবেন, এই যে জাম্পারে এখানে আসার পর ওয়ালেট কানেক্ট করবেন, দেন এখানে হচ্ছে কি ফ্রমের এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে কি এখানে আপনি এই বিএনবি আছে বিএনবি সিলেক্ট করবেন, দেন হচ্ছে কি নিচে বিএনবি থাকবে, এবং টু চেইনের এখানেও আপনি হচ্ছে কি ওই বিএনবি সিলেক্ট করেন, দেন হচ্ছে গিয়ে ফ্রমের এখানে এই যে বিএনবি বিএনবি চেন, এরপর হচ্ছে কি এখানে টুতে যদি টুতে ক্লিক করবেন, করার পর হচ্ছে কি টুতে থাকবে গ্রাভিটি, সরি যে গ্রাভিটি,
ঠিক আছে? অর্থাৎ হচ্ছে কি আপনি বিএনবি থেকে দিয়ে গ্র্যাভিটি কিনবেন, জি টোকেন কিনবেন। দেন হচ্ছে কি আপনি কত বিএনবি দিয়ে কিনতে চাচ্ছেন এটা এখানে বসায় দিবেন। এক্সচেঞ্জ এর মধ্যে ক্লিক করবেন, পাওয়া চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। তো আপনার ধরেন বিএনবি থেকে জিতে সোয়াপ করা ডান। এরপর হচ্ছে কি র্যালি ব্রিজটা ইউজ করবেন। র্যালি হচ্ছে কি অলওয়েজ এই র্যালি ব্রিজটা একটু নোট ডাউন করে নেবেন। কারণটা হচ্ছে গিয়ে র্যালি ব্রিজ বলতে পারেন আমাদের জন্য একটা আশীর্বাদ, বা এই রিলেটেড একটা হচ্ছে কি কথাবার্তা বা এই রিলেটেড একটা বিষয়বস্তু ধরতে পারেন। কেন সেটা বললাম? কারণটা হচ্ছে কি র্যালিতে আপনি এনি টাইম আপনি হচ্ছে কি এখানে এনি চেন থেকে এনি চেনে সোয়াইপ করতে পারবেন খুবই লো ফিতে। অর্থাৎ সব হচ্ছে আপনার আরবিট্রাম আছে, আপনি বেসে সোয়াইপ করতে পারবেন। 10-15 সেন্ট হলেও আপনি ওটা নিতে পারবেন খুবই কম ফিতে। যাই হোক, র্যালি দিয়ে ওপেন করবেন, দেন হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন। ফর্মের এখানে আপনি সিলেক্ট করবেন বিএনবি, দেন হচ্ছে গিয়ে এখানে টোকেনের এখানে হচ্ছে গিয়ে সিলেক্ট করবেন জি বা গ্রাভিটি। জি লিখলে আশা করি পেয়ে যাবেন, এই যে জি বা গ্রাভিটি, বিএনবি চেনের গ্রাভিটি। দেন টুর এখানে হচ্ছে গিয়ে আপনি গ্রাভিটি চেন সিলেক্ট করবেন। আপনি গ্রাভিটি চেন এই যে জি আর এ বিআইটিওয়াই বা জি লিখলে গ্রাভিটি চেন চলে আসবে। দেন হচ্ছে গিয়ে এখানে অটোমেটিকলি জি নিয়ে নিবে। এরপর আপনার কত ব্যালেন্স আছে ওটা ম্যাক্স করে দিয়ে এটা ব্রিজ করে নেবেন। ব্রিজ পিস আপনি খুব হইলো হচ্ছে কি আপনি তাহলে $2-5 কিনতে পারেন। তো আপনাদের ফির বিষয়টা চলে গেল, এবং সেই সাথে হচ্ছে কি আমরা এখানে যদি আমাদের দেখি, ওই বললাম আমাদের প্রথম টাস্ক ক্লেম ডান। তো এরপর হচ্ছে কি আগাচ্ছি আমরা দ্বিতীয় টাস্কে। তো দ্বিতীয় টাস্ক হচ্ছে কি এখানে আছে এই যে এর উপরের টাস্কটা, এই টাস্কটা জাস্ট ওপেন করবেন। অর্থাৎ আমরা কিন্তু নিচ থেকে কাজ শুরু করছি, অথবা আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক দিয়ে দেবো, প্যারা নেই, সাজাই দেবো দরকার হলে। তো এটা গেল। এখানে হচ্ছে গিয়ে আমরা এখন হচ্ছে কি আমাদের বিষয়বস্তু দেখি, যে লিঙ্কটা ওপেন করলেন, করার পর হচ্ছে গিয়ে এই ট্যাক্সটা কমপ্লিট করার বিষয়বস্তু আমরা দেখি এখানে। তো প্রথমে 10 পয়েন্ট এর জন্য ট্যাক্স দিছে হচ্ছে গিয়ে ফলো, অর্থাৎ টুইটারে ট্যাক্স দিছে, ওপেন করবেন, ফলো দিবেন, ব্যাক আসবেন, রিলোড অপশনে ক্লিক করবেন, দেখবেন হচ্ছে কি আপনার ফলো নিয়ে নিছে। এরপর কি বলছে এখানে হচ্ছে গিয়ে আপনার আহ, এটা আসলে হোল্ড থাকলে আশা করি আপনাদের হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এই ট্যাক্সটা আপনাদের সম্ভবত স্কিপ করতে হবে, কারণ পারচেস করলে মনে হয় না হবে। এরপরও একটা এনএফটি পারচেস করে দেখতে পারেন। আমার জানা মতো হবে না, এটা হবে না, কারণ এখানে হচ্ছে কি মিন্টিং এর ট্যাক্স দিছে, so হচ্ছে কি আপনি পারচেস করলে আপনার কেমনে হবে। তো এই ট্যাক্সটা স্কিপ করতে পারেন, অথবা চাইলে এনএফটি গুলো পারচেস করে রাখতে পারেন খুবই লো ফি। জাস্ট হচ্ছে কি এর মধ্যে ক্লিক করবেন, করার পর হচ্ছে কি আপনি মার্কেটে যাবেন, যাওয়ার পর এই এনএফটি গুলো পারচেস করতে পারেন। $2-1 করে হয়তো বা ফলোর আছে, অথবা টোটাল স্কিপ করে দিতে পারেন। অর্থাৎ এই এনএফটির পার্টটুকু কথা বলতেছি, ফুল টাস্কের কথা না আবার। ঠিক আছে? তো 10 পয়েন্ট ধরেন হচ্ছে কি স্কিপ, আপনার সমস্যা নেই। এরপর পরের 20 পয়েন্টের জন্য কি বলছে, টুইটার আবারও ফলো দিতে বলছে। জাস্ট হচ্ছে কি লিঙ্কটা ওপেন করবেন। এগুলো ভাই আমার পূর্বের করা ছিল, বুঝতে পারছেন? যার কারণে আসলে আপনাকে আবারও, মানে আপনাদের আবারও বোঝাই দিতে হচ্ছে, এটা কোনো বিষয় না। যাই হোক, জাস্ট লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন, এরকম হচ্ছে কি আপনার পেজ ওপেন হবে, ফলো দিবেন, ব্যাক আসবেন, দেন রিলোড অপশনে ক্লিক করবেন, এটা নিয়ে নেবে। এরপর এখানে হচ্ছে গিয়ে দেখবেন কি বলছে, ব্রোঞ্জ মাসা এনএফটি পাস এখানে হচ্ছে কি মিন করতে বলছে। তো এটা করার জন্য কি করবেন, জাস্ট হচ্ছে কি এর মধ্যে ক্লিক করবেন, জাস্ট টাস্কটার মধ্যে ক্লিক করবেন, অথবা এই যে এই অ্যারোটার মধ্যে ক্লিক করবেন, দেখবেন এখানে ডিটেইলস দেওয়া আছে। কি বলছে, কানেক্ট ইউর ইবিএম ওয়ালেট পার্স ব্রোঞ্জ মাসা পাস এনএফটি, তারপর ভেরিফাই টাস্ক। মানে এটা হচ্ছে কি আবার ওই আপডেট হইতে সময় নেয়, ডেইলি হচ্ছে গিয়ে 8 AM ইউটিসি, অর্থাৎ অ্যারাউন্ড কয়টা বাজে, ধরেন হচ্ছে কি আজকে যদি বলতে হচ্ছে কি আপনারা তো কালকে ভিডিও পাবেন। তো কালকে যদি হচ্ছে কি পান, সেক্ষেত্রে করে নিলেন ধরেন, অর্থাৎ এটি হচ্ছে কি প্রত্যেকদিন দুপুর 2টায় মেবি বাংলাদেশ সময় এটা হচ্ছে কি মানে ভেরিফাই হয়ে যায়। তবে হচ্ছে কি আপনারা আগের দিন করে নেবেন। এখন যদি কালকে ভিডিও পেতে পেতে আপনার রাত হয়, তাহলে কালকে করলেন, তাহলে হচ্ছে কি পরের দিন অর্থাৎ 20 তারিখ দুপুরে এসে চেক আউট করবেন, টাস্কটা ভেরিফাই করে নেবেন। জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে। যাই হোক, হচ্ছে কি টাস্কটা কিভাবে কমপ্লিট করবেন, তো এর মধ্যে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে, অথবা হচ্ছে কি এখানে এই যে লিঙ্ক দেওয়া আছে, এখানেও যাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমি জাস্ট লিঙ্কটাই ক্লিক করে দিই, একটু ওয়েট করবেন, ওয়ালেট কানেক্টর অপশন পাবেন। এরকম হচ্ছে কি এই যে কানেক্ট ওয়ালেট থাকবে, কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, মেটাম্যাক্স সিলেক্ট করবেন, পপআপ চলে যাবে, পপআপটা কনফার্ম করে দিবেন। এরপর একটু ওয়েট করবেন, একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে হচ্ছে কি যে মাসা হোল্ডার
টিকেট আছে, এটার মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন। 2.5 ইথিরিয়াম দেখে ভয় পাওয়ার দরকার নেই। এরপর নিচের দিকে আসবেন, আসার পর হচ্ছে কি এখানে আপনার একটু ফিল্টারিং করে নেবেন। এই যে শর্ট বাই প্রাইসের এখানে ক্লিক করে আর লোয়েস্ট টু হাইয়েস্ট করে নেবেন, তাহলে আপনার সর্বনিম্ন ফিগুলো আপনার সামনে, মানে সর্বনিম্ন ফ্লোরে যেগুলো লিস্ট হয়েছে ওগুলো আপনার সামনে আসবে। যেমন এই এনএফটিটার প্রাইস কত, 0.0037। তো আমরা একটু যদি প্রাইসটা দেখি, 0.003798, তো 2700 করে যদি ধরি, $10 প্লাস, তাহলে $11। ঠিক আছে, জাস্ট হচ্ছে যে বাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন। বাইয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন আপনার ওয়ালেটে পপ আপ চলে যাবে, পপটা আপনি কনফার্ম করে দিবেন। এই যে আমার ওয়ালেটে পপ আপ চলে আসলো, পপটা আপনি কনফার্ম করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন কিছুক্ষণ ওয়েট করার পর এখানে দেখবেন আপনার হচ্ছে কি সাকসেস দেখাবে এবং আপনার হচ্ছে কি মেইন ব্যালেন্স থেকে ফান্ডটা কেটে নিয়ে যাবে। তাহলে বুঝবেন আপনার এনএফটি পারচেজ ডান। এনএফটি অ্যাড করার কিছুই না, আপনি চাইলে হচ্ছে কি ওদের আমাদের এখানে ফেল আসছে, হচ্ছে কি আমরা এটা বাদ দিয়ে এটা হয়তো হবে না, তো এটা বাই দেওয়ার ট্রাই করি। একটু হচ্ছে কি চেক আউট করে দেখবেন ওয়ালেটে, এরকম ফেল আসতে পারে কিন্তু, যেমন দেখলেন তো আমার ফেল আসলো। তো যাই হোক হচ্ছে কি এটা একটু পারচেজ করে ট্রাই করি, আশা করি এটা হয়ে যাবে। তো এখানে যদি ওকেক্স না মেটামাক্স দিয়ে করতেছিলাম, তো মেটামাক্সে যদি একটু আমরা হচ্ছে কি চেক আউট করি, তাহলে হয়তো আমরা বিষয়টা বুঝতে পারবো। হ্যাঁ, আমাদের হচ্ছে কি যে বাই আইটেম, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনি মেটামাক্সে তো ইউজ করবেন, মেটামাক্সে আসার পর হচ্ছে অ্যাক্টিভিটি ক্লিক করলে এই যে বাই আইটেম আছে, বাই আইটেম, এবং এখানে $10 প্লাস আবার কিন্তু ইথিরিয়াম কেটে নিয়ে গেছে। এটা হচ্ছে কি আপনি চাইলে এক্সপ্লোরারে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, অথবা হচ্ছে কি আপনি ওকে ইউজ করলে এই এনএফটি সেকশনে দেখতে পারবেন, অথবা এই এনএফটি সেকশনে দেখে মেটামাক্সের ওই এনএফটি সেকশনে এসেও দেখতে পারবেন। এই যে মাসা ব্রোঞ্জ জেনেসিস পাস, এখন হচ্ছে কি এই পাসটা আপনি বাই দিলেন, সেল দেওয়ার দরকার নেই, আমি বলবো না আপনি সেল দেন, ট্যাক্স ভেরিফাই করার পর সেল দিলেন, কি হইলো, কিছু হইলো না। এর চেয়ে হচ্ছে কি আপনি হোল্ড করে রাখেন, অথবা হচ্ছে গিয়ে সেল দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আমার পার্সোনাল রেকমেন্ড থাকবে আপনারা সেল দিয়েন না। তো মাই এনএফটিতে আসার পর এখানেও আপনি দেখতে পারবেন এই যে আপনার বিষয় দিয়ে এখান থেকে সেল অর্ডার বসাইতে পারবেন। বাট আমি বাই সেল দুইটাই দেখাই দিলাম, কিন্তু আপনার কাছে হচ্ছে গিয়ে, আপনার কাছে বলতে আমার রেকমেন্ড থাকবে এটা হোল্ড রাখেন, আমি নিজে হোল্ড করবো এটা। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে গ্যালাক্সি ট্যাক্সে ব্যাক আসবেন, যেরকমটা বললাম। এটা হচ্ছে গিয়ে ওই যে প্রত্যেক দিন 2টার সময় দুপুর, এটা হচ্ছে গিয়ে চেক ইন ওদের কনফার্ম হয়, দেন বলতে পারেন যে এটা হচ্ছে গিয়ে আপডেট হয়। তো আপনারা 2টার পর এটা আসি ক্লেম করতে পারবেন। তো এটা ট্যাক্স গেল। এরপর কি বলছে যে হচ্ছে গিয়ে আহ, এটা হচ্ছে গিয়ে মিন্টিং এর একটা টাস্ক, জাস্ট হচ্ছে এর মধ্যে ক্লিক করে নেবেন, অথবা এখানে পড়ে দেখতে পারেন কি বলছে, মিন্ট এট লাস্ট ওয়ান সাতোশি এনএফটি। তো হচ্ছে গিয়ে জাস্ট সাইটটা ওপেন করবেন, করার পর একটু ওয়েট করবেন, দেন আপনার লোকেশন দেখাবে। এটা চাইলে এমনি কন্টিনিউ করতে পারেন, অথবা ক্রস করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ক্রস মেবি এটা হবে না, এই কন্টিনিউ যদি দেই, তো দেন হচ্ছে কি এরকম ইন্টারফেস আপনার নিয়ে আসবে। একটু হচ্ছে কি নিচের দিকে আসলে এখানে হচ্ছে কি বিষয় দেখতে পারবেন, জাস্ট হচ্ছে কি যে কানেক্ট ওয়ালেটের মধ্যে সর্বপ্রথম ক্লিক করে দিবেন, এই যে কানেক্ট। দেন হচ্ছে গিয়ে এখানে এই যে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে আপনার হচ্ছে গিয়ে মেটাম্যাক্স ওকেএক্স, অর্থাৎ ওয়ালেট কানেক্ট করবেন গুগল বা হচ্ছে গিয়ে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু লাভ হবে না। জায়গার পর একটু ওয়েট করবেন, পপ আপের জন্য পপ আপ আসলে এটা কনফার্ম করে দিবেন। তো ওয়ালেট কানেক্ট করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে হচ্ছে গিয়ে চাইলে আপনি একের অধিকও মিন করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, তবে একটাই করেন, এখানে ফি নষ্ট করার কোনো মানেই হয় না, অথবা করলেও করতে পারেন। তো যাই হোক, আপনার ডিফল্ট হিসেবে ওয়ানে সিলেক্ট থাকবে, জাস্ট হচ্ছে কি মিন্ট ওয়ানে এনএফটির মধ্যে ক্লিক করে দিবেন, অফ চলে যাবে, অফটা কনফার্ম করে দিবেন। দেন এটা হচ্ছে গিয়ে যে কনফার্ম করে দিবেন, অফ যা আসবে সব কনফার্ম করে দিবেন, সহজ হিসাব বা সহজ সিস্টেম। তো দেন হচ্ছে গিয়ে আমরা একটু ওয়েট করি, অথবা হচ্ছে গিয়ে হ্যাঁ আমাদের এখানে মিন সাকসেসফুল দেখাইছে, অথবা হচ্ছে গিয়ে আমরা চাইলে ওয়ালেটে যদি একটু চাই ওয়ালেটে গিয়েও দেখতে পারি। তো ভিডিও লং হবে ভাই কিন্তু প্রত্যেকটা পার্টে, বাট ডিপলি বা হচ্ছে কি আমি যেমনি করি অমনি আপনাকে বোঝানোর ট্রাই করবো, এতে বেশি সময় লাগুক কোনো বিষয় না। তো এনএফটি এখানে আসলেই দেখতে পারবেন এই যে সাতোশি এনএফটিটা। তো আমাদের হচ্ছে কি আরেকটা এনএফটি পারচেজ ডান, জাস্ট হচ্ছে কি ব্যাক আসবেন, আসার পর এখানে জাস্ট এই যে ক্লিক করে দিবেন। আরে কই ক্লিক করলাম, লিঙ্ক আবার ক্লিক হয়ে গেছে। যাই হোক, এই যে রিলোড অপশনে ক্লিক করে দিবেন। রিলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন টাস্কটা আপনার নিয়ে নিচ্ছে। তো এটা গেল।
তারপর নিচের দিকে আসবেন, আসার পর টুইটারে ফলো দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে কি বলছে জাস্ট হচ্ছে গিয়ে ডাউন অ্যারো করে নেবেন, করার পর এখানে বলছে যে হচ্ছে গিয়ে সাইন আপ করতে হবে, দেন হচ্ছে গিয়ে আপনাকে একটা এপিসোড অর্থাৎ পডকাস্ট এখানে আপলোড করতে হবে, ঠিক আছে, দেন এটা ভেরিফাই করতে পারবেন। তো হচ্ছে কি এই বিষয়টা একটু আমি বোঝাই দিচ্ছি, ওয়েট লিঙ্কটা জাস্ট ওপেন করি, এখানে maybe আমার লিঙ্কটা ওপেনে আছে, দেখি একটু, যদি লিঙ্কটা ওপেন থাকে তাহলে আপনাদের বোঝাই দিচ্ছি, যেমনি বলবো অমনি করবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আগে যেহেতু আমার করা আছে, হচ্ছে কি এখন তো আসলে উপায় নেই আমার, তো এটা আমি এখানে লিঙ্কটা বের করে আনতেছি। তো আপনাদের এত কষ্ট করে লিঙ্ক বের করতে হবে না, জাস্ট হচ্ছে কি টাক্সের মধ্যে ক্লিক করলেই, মানে এই অবস্থায় ক্লিক করলেই নিয়ে গিয়েছে আপনার হচ্ছে সরাসরি জামিট ডট অ্যাপ স্টুডিও। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে এখানে লগ ইন অপশন পাবেন, লগ ইন অপশনে সরাসরি ক্লিক করবেন, করার পর আপনার ইমেল চাবে অথবা লগ ইন বা রেজিস্টার অপশন পাবেন হয়তো বা, যেটাই থাক ওটা ওখানে হচ্ছে কি আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি এখানে একটু কনফার্মে করে দিই, সমস্যা কি, একবার আমি নিজে লগ ইন করবো। তো যাই হোক, এইরকম আপনার হচ্ছে কি ইন্টারভিউ নিয়ে আসবে, দেন গেট স্টার্টের মধ্যে ক্লিক করবেন, দেন এরকম ইন্টারভিউ নিয়ে আসবে, এখানে হচ্ছে কি আপনার ইমেলটা বসাই দিবেন, দেন কন্টিনিউ উইথ ইমেলের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন হচ্ছে কি আপনার মেইলে ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিবে, কোডটা বসাই দিয়ে আপনি এখানে লগ ইন বা সাইন আপ করে নেবেন, দেন দেখবেন আপনার লগ ইন বা সাইন আপ হয়ে যাবে। এরপর নিচের দিকেই দেখবেন যে হচ্ছে কি এই যে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, দেন এখানে ক্রিয়েট এপিসোড আছে। আমরা যদি একটু টাস্কটাই ব্যাক আসি তাহলে দেখি যদি এখানে আমাদের কি করতে বলছে, অর্থাৎ হচ্ছে গিয়ে কই গেল, এই যে এইটা মেবি গেল কই আমাদের টাস্ক, এই যে এইটা হয়তো বা, হ্যাঁ। তো এখানে হচ্ছে গিয়ে সিম ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, তারপর হচ্ছে কি আপলোড ক্রিয়েট এ পডকাস্ট অ্যাট জিমিট, তারপর হচ্ছে কি আপলোড অ্যান এপিসোড অফ অ্যাট লাস্ট 5 মিনিট টু ইউর পডকাস্ট। তো এখানে হচ্ছে কি মূলত আপনার পডকাস্ট ক্রিয়েট কইরা এখানে হচ্ছে কি একটা এপিসোড আপলোড করতে হবে 5 মিনিট প্লাস এর। তো আপনারা কি করবেন, এখানে হচ্ছে গিয়ে আসবেন, আসার পর এখানে শুরুতে এটা ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন, দেন দেখবেন যে ক্রিয়েট এপিসোড আছে বা ক্রিয়েট মেবি পডকাস্ট থাকবে, একটু ওয়েট, আমি নতুন অ্যাকাউন্ট থেকেই বোঝাই দিচ্ছি কারণ কোনো যেন অসুবিধা আপনাদের না হয়। যাই হোক, এটা নতুন অ্যাকাউন্টে ক্রিয়েট করে নিলাম, দেখি দেন দেখি কি কি অপশন আসে, কারণ ওই অ্যাকাউন্টে অলরেডি আমার হচ্ছে গিয়ে এপিসোড আপলোড দেওয়াই আছে। তো বললাম যে হচ্ছে গিয়ে দেখা যাক কি হয়। যাই হোক, এখানে হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন, দেন ক্রিয়েট এপিসোডের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে এখানে আপনার ক্রিয়েট পডকাস্ট, প্রথমে পডকাস্ট ক্রিয়েট করতে বলবে, তো এখানে হচ্ছে গিয়ে টাইটেল দিবেন, যা ইচ্ছে দিবেন, ডিসক্রিপশন যা ইচ্ছে দিবেন, তারপর এখানে কি বলছে যে আপনার একটা ফাইল, অর্থাৎ হচ্ছে গিয়ে এটা ফটো বলতে পারেন, এটা হচ্ছে কভার ফটো এখানে আপলোড করে দিবেন, ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, দেন ক্যাটাগরি এখানে আপনি দিতে পারেন কি আপনার হচ্ছে গিয়ে পডকাস্টটা কি ক্যাটাগরির হবে ওটা এখানে সিলেক্ট করবেন, দেন ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ বাংলা যা আছে এটা সিলেক্ট করে দিবেন, দেন এখানে হচ্ছে গিয়ে ব্লকচেন যেটা আছে এটা মেইন, এটা হচ্ছে সোনিয়াম শিপ করে নেবেন কিন্তু, ঠিক আছে, দেন এটা হচ্ছে গিয়ে এটা টার্মস এন্ড কন্ডিশনটা অ্যালাউ করে দিবেন। আচ্ছা, এখানে ভালো কথা, কিন্তু এখানে হচ্ছে কি আবার আরেকটা রিক্রুটমেন্ট দিয়ে দেখছে, এটা আগে ছিল না, তো ওইটা আমি দেখতেছি যে জেমিট কোন আসলে কই পাওয়া যায় বা বিষয়টা আসলে কি, তবে হচ্ছে গিয়ে যখন শুরুতে ছিল এত কাহিনী কাবজব ছিল না, জাস্ট এখানে সোনিয়াম সিলেক্ট করে আপনি ফ্রিতে এখানে পডকাস্টটা ক্রিয়েট করতে পারতেন, তো একটু ওয়েট করেন আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা, এখানে পডকাস্ট ক্রিয়েট করতে যে হচ্ছে গিয়ে যে জ্যামিট কয়েনটা লাগে, এটা পারচেস করতে গেলে এই যে 1000 টাকা কয়েনের বলতে প্রায় $10 প্লাস। তো এটা আসলে করবেন কি না করবেন সেটা আপনার ইচ্ছা, তবে এই আপডেট গুলো ভাই আজকের না, তো অনেক আগের ছিল, মাসখানেক আগের বলতে পারেন, ওই সময় ফ্রিতে ছিল ভাই। এখন যদি শুরু করতে চান এটা হচ্ছে গিয়ে বাই করি কাজ কইরেন, তাহলে স্যার স্কিপ করতে পারেন, তবে রিকমেন্ড থাকবে যে $10 খরচ করে করলে করতে পারেন, কারণ যেহেতু ইকোসিস্টেমের মধ্যে এদের চলে আসছে, সো হচ্ছে গিয়ে একটা ইয়ে মিস করবেন কেন। যাই হোক, এটা বাই করার প্রসেসটা দেখাই দিচ্ছি, জাস্ট হচ্ছে যে আপনার প্রোফাইল আইকনে আসবেন, আসার পর এখানে দেখবেন যে ভিউ ওয়ালেট আছে, ভিউ ওয়ালেটে ক্লিক করবেন, দেন এখানে দেখবেন যে বাই জিএমসি আছে, জ্যামিট কয়েন, জাস্ট হচ্ছে কি বাই জিএমসির মধ্যে ক্লিক করবেন, এখানে হচ্ছে কি আপনি 1001টা বসাই দিবেন বা 2টা বসাই দিবেন, দেন এখানে হচ্ছে গিয়ে কার্ড আছে, তারপর বাই উইথ ক্রিপ্টো আছে, আপনি ক্রিপ্টোর মধ্যে ক্লিক করবেন, দেন বাই জেমসির মধ্যে ক্লিক করে দিবেন, দেন দেখবেন যে হচ্ছে কয়েন বেস
কমার্শিয়াল হচ্ছে কয়েনবেজ মেবি গেটের মধ্যে নিয়ে যাবে। ওখানে হচ্ছে আপনি চাইলে কয়েনবেজ দিয়েও পে করতে পারেন, আর কয়েনবেজ না থাকলে আপনি মেটাম্যাক্স দিয়েও পে করে দিতে পারেন। এই যে মেটাম্যাক্স আছে, তারপর আছে, তো এগুলো দিয়ে পে করে দিতে পারেন। 10 ইউএসডি আপনার লাগবে মূলত। তো এটা হচ্ছে কি আপনার ইউএসডি বলতে ইউএসডি ধরতে পারেন। তো এটা হচ্ছে কি আপনার ওয়ালেটে রাখেন, দেন ট্রাই করেন এটা। এখন আমরা একটু হচ্ছে কি দেখি যে কোন চেনের বিষয়ে এখানে লাগে মূলত। আচ্ছা, দেন ওয়ালেট কানেক্ট করার পর একটু ওয়েট করবেন। দেন এখানে হচ্ছে কি আপনার রিক্রুটমেন্ট বলতে আপনি চাইলে বেসও এটা পে করতে পারেন। বেস, পলিগন আর ইথিরিয়াম আছে। তো আপনারা বেস দিয়ে পে করে দিয়েন। বেসে $10-12 ইথিরিয়াম রাখবেন। রাখার পর হচ্ছে গিয়ে আপনি এটা পে করে দিবেন। 10.02 লাগবে। এখন কথা হলো যদি আপনার সোনিয়াম বেশি থাকে সমস্যা কি? আপনি র্যালি ব্রিজ ইউজ করবেন, সুপার ব্রিজ ইউজ করেন। সুপার ব্রিজ থেকে হচ্ছে গিয়ে আপনি সোনিয়াম থেকে বেজে নিয়ে আসেন $11, দেন এটা পারচেস করেন, আপনি কন্টিনিউ করবেন। বাট এটা ভালো পয়েন্ট, তো এটা হচ্ছে কি এখানে বেজ দিয়ে পেমেন্ট করা যাচ্ছে। তো এটা গেল। তো ধরেন হচ্ছে কি এটা পারচেস করলেন, করার পর হচ্ছে কি আপনি জিএমসি বা হচ্ছে কি ওদের যে কয়েনটা আছে এটা ধরেন নিলেন। নেওয়ার পর দেখাই দিচ্ছি যে কিভাবে ওখানে মূলত এপিসোডটা ক্রিয়েট করবেন, সরি পডকাস্টটা ক্রিয়েট করবেন, দেন এপিসোড আপলোড দিবেন। তো ওই যে সেম প্রসেসটা আবার হচ্ছে গিয়ে ধরেন আপনি জ্যামিটের মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে হচ্ছে গিয়ে জ্যামিটের মধ্যে বা এখানে ফিডের মধ্যে দিলে ক্লিক করে দিই। হ্যাঁ, ফিডের মধ্যেও ক্লিক করে দিতে পারেন, সমস্যা নেই। তারপর এই যে ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন, তারপর ক্রিয়েট পডকাস্টে ক্লিক করবেন। এখানে আপনার টাইটেল দিবেন, এখানে হচ্ছে কি আপনি ডেসক্রিপশন দিবেন, এখানে ফটো দিবেন, এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তারপর পাবলিশার আর হোস্ট নেম এখানে দিবেন, ইমেলটা তো নিয়েই নিবে। ব্লকচেনের এখানে আপনি দিবেন কি সোনিয়াম। দেন হচ্ছে গিয়ে এটা ক্রিয়েট পডকাস্টে ক্লিক করে দিবেন, পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। এখানে রিক্রুটমেন্ট যেটা দিচ্ছে এটা তো নিবেই আপনার 1000 বিটকয়েন ওয়ালেটে থাকতে হবে। তো দেন আপনার হচ্ছে গিয়ে পডকাস্টটা ক্রিয়েট করা ডান। পডকাস্ট ক্রিয়েট করা ডান হলে এখানে বুঝতে পারবেন, এখানে সাকসেসফুল দেখাবে বা আপনার পডকাস্টের ভিতরে নিয়ে যাবে। তো আমি হচ্ছে কি আমার পডকাস্ট থেকে দেখাচ্ছি যে তারপরে কি কি হবে বা কি কি না হবে। তারপর হচ্ছে কি মূলত আপনার এখানে এপিসোড আপলোড দিতে হবে, অর্থাৎ এই যে পডকাস্ট আপনার ক্রিয়েট হলে এরকম দেখাবে। যাই হোক, এটা তো গেল। তারপর হচ্ছে কি আপনি আবার চলে ব্যাক দিতে পারেন, সমস্যা নেই। ব্যাক দেওয়ার পর কি করবেন, এই যে আপনার হচ্ছে কি পডকাস্টে এইরকম হয়তো বা বিষয়টি দেখাবে, ভিউ পডকাস্টে ক্লিক করলে আর ডিটেলসে দেখাবে। তো পডকাস্ট নিয়ে অত কাহিনী করার কিছুই নেই। তো এখানে হচ্ছে গিয়ে বলছিল যে পডকাস্টটা আপনার ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে গিয়ে আপলোড অ্যাট অ্যান এপিসোড অফ অ্যাট লাস্ট 5 মিনিট টু ইয়ার পডকাস্ট। দেন হচ্ছে কি আপনার পডকাস্টে মূলত এপিসোড আপলোড করতে হবে 5 মিনিট প্লাস, অর্থাৎ এপিসোড বলতে এটা ভিডিও মেক করবেন। এমনি ফোনের ক্যামেরা নিয়ে ধরি থাকেন কোনো সমস্যা নেই, বা ডাউনলোড দিয়ে নেন, কেমনি আনেন 5 মিনিট প্লাস এটা ভিডিও নেবেন। দেন আবার ওই যে ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন, বা ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর হচ্ছে এই ক্রিয়েট এপিসোডের মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েট এপিসোডের মধ্যে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেন এখানে হচ্ছে কি আপনার প্রথমে ওই যে ফাইলটা বা মিডিয়াটা আপলোড দিবেন, একটু ওয়েট করবেন, এটা আপলোড দিতে সময় লাগবে। দেন পরবর্তী অপশনে যাবে, ওখানে হচ্ছে কি আপনি নাম দিবেন, ডিসক্রিপশন দিবেন, দেন পাবলিশ করে দিবেন, একটু ওয়েট করবেন, দেখবেন আপনার পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হওয়ার পর সাথে সাথে চলে আসবেন এখানে, ব্যাক আসার পর এই যে এর মধ্যে ক্লিক করবেন, দেখবেন আপনার ইনস্ট্যান্ট অ্যাক্সেসটা নিয়ে নেবে। তো এটা তো গেল। এরপর হচ্ছে কি আসতেছে এই যে সোনোবা এনএফটি টাস্ক। তো জাস্ট হচ্ছে গিয়ে এই যে সোনোবা এর মধ্যে ক্লিক করে দিবেন। মানে এখানে যদি টাস্কগুলোর বিষয় দিয়ে বললি, এখানে প্রত্যেকটাই বলতে পারেন ওদের একটা কিন্তু ইকোসিস্টেম। টুইটারের টাস্ক দিচ্ছে, নিচে ওদের হচ্ছে ইকোসিস্টেমের যে এনএফটি প্রজেক্ট গুলো আছে বা কাইনি কাপচাপ আছে এগুলো দিয়ে দিছে। তো সোনোবার এনএফটি এখানে হচ্ছে আমি একটা আপনাদের ট্রিক্স বলে দেবো, ওইটা কাজে লাগাবেন। দেন হচ্ছে কি সোনোবার বা জেনেসিস পাসটা আপনার হয়ে যাবে। তো যাই হোক, টুইটার ফলো দিবেন, দেওয়ার পর হচ্ছে কি যে সোনোবার যে ইয়েটা আছে এটা ওপেন করবেন। এখানে হচ্ছে কি বাই সেল কাউন্ট হয়ে যে সেম 24 ঘন্টা পর। অর্থাৎ আপনি যে মাসার যে ব্রোঞ্জ পাস ইয়ে করলেন ওটা যেমন হচ্ছে কি 2টার সময়, এটা হয়তো বা 24 ঘন্টা, অর্থাৎ যখন ইয়ে করবেন পরবর্তীতে বা 6টার পর, সকাল 6টার পর আপডেট নিতে পারেন, অথবা যে কোনো সময়। আজকে করছেন কালকে হচ্ছে গিয়ে ট্রাই করে দেখবেন, তখন ভেরিফাই আর কি হয়ে যাবে। তো আমরা এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে এখানে লিঙ্কটা বের করে নিই আগে। তো লিঙ্ক ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউতে নিয়ে আসবে। দেন এখানে কানেক্ট ওয়ালেট থাকবে, কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে অন্য চেন সিলেক্ট করা থাকলে এরকম দেখাবে, সুইচ টু সোনিয়াম নেটওয়ার্কে ক্লিক করবেন, পরবর্তী ওটা কনফার্ম করে দিবেন। দেন হচ্ছে গিয়ে যে কালেকশনের এই ইন্টারভিউতে আশা করি আপনারা থাকবেন। এরপর এখানে হচ্ছে গিয়ে দেখবেন বেশ কিছু জিনিস আছে। তো আমি ওখানে বলছিলাম যে ভাই একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে কি আপনারা যে সোনোবার যে জেনেসিস পাসটা আছে এটা কিন্তু মিন্টিং এর এক সময় অফার ছিল, তো এটা ইন্ড হয়ে গেছে। তো আপনারা এই পাসটা মিন্ট দিবেন। তো হচ্ছে কি আমরা যদি একটু দেখি যে 0.305 গুণ
2800 $1.40। তো এই জেনেসিস পাঁচটায় পারচেস করে কাজটা করেন তাহলে সব থেকে তোমার বেটার হবে। তো যাই হোক এই সোনোবা জেনেসিস এর মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে দেখবেন যে হচ্ছে কি আইটেম গুলো আছে, আইটেম অনেকগুলো লিস্ট আছে। তো হচ্ছে কি আপনি এখানে দুইটা পারচেস করবেন, অর্থাৎ একটা হচ্ছে গিয়ে বাই করে হোল্ড রাখবেন এবং আরেকটা যে পারচেস করলেন ওটা সেল অর্ডারে বসাই দিবেন, কারণ এখানে বাই সেল দুটোই করতে বলছে। যাই হোক এনএফটির মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে কি আপনার ওয়ালেটে পপআপ চলে যাবে, পপআপটা কনফার্ম করে দিবেন, অথবা হচ্ছে কি এনএফটির মধ্যে ক্লিক করে দুইটা এনএফটি একবারে সিলেক্ট করে দিবেন, দেন হচ্ছে কি বাই টু আইটেম এর মধ্যে ক্লিক করে দিবেন। একটু যদি ফিটা দেখি 0.002 2800 $5.60 ধরেন। আবার এখান থেকে তো হচ্ছে কি আপনি অর্ধেকটা ফ্রি পেয়ে যাবেন আবারও, তাই না? 0.001 ভাই ওখানে ফেক প্রাইস দেখাচ্ছিল, এটার প্রাইস মূলত $3.02 কইরা, সরি $3.20 প্লাস যায়। তো যাই হোক দুইটা মিলিয়ে ধরেন $3.20 কেন দেবে, 2800 করি ধরি প্রাইস, $2.80। তো দুইটা মিলিয়ে ওই যে $5 প্লাস ধরেন, তো $5 প্লাস দিয়ে দুইটা বাই দিবেন। বাই দেওয়ার পর কি করবেন, আপনার হচ্ছে গিয়ে এই সেল অপশনে যদি ক্লিক করেন, করার পর এখানে হচ্ছে কি আপনার অ্যাকাউন্টে যত এনএফটি আছে সব দেখাবে। তো আপনি কি করবেন, সোনোবার যে জেনেসিস পাসটা দেখবে, ধরেন হচ্ছে কি এই প্রথমেরটাই বা একটু খুঁজে নেবেন, ধরেন হচ্ছে কি এটাই খুঁজে নেওয়ার পর ধরেন হচ্ছে কি এটাই আপনার জেনেসিস পাস, আপনাকে ধরতে বলছি, বা হচ্ছে এখানে তো আমার হোল্ড থাকার কথা, ওটাই দেখায়, এই যে এটা। তো জাস্ট হচ্ছে কি জেনেসিস পাসের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে কি যে লিস্ট অপশন আছে, লিস্ট অপশনে ক্লিক করবেন। ওখানে ফ্লোর প্রাইস দেখছেন কত, আপনি দেখছেন এই যে ফ্লোর প্রাইস, এখানে হচ্ছে কি আপনি বসে দিতে পারেন, অথবা 1 মিনিট। তো লিস্টের মধ্যে ক্লিক করে এখানে হচ্ছে গিয়ে আপনি অ্যামাউন্টটা বসাবেন। তো আপনি তখন পারচেস করছেন 0.001, তো আপনি 0.001 দিতে পারেন, অথবা হচ্ছে একটু কমাই দিলেন 0.00099, অর্থাৎ সামান্য পরিমাণ, একেবারে আবার 9 দিন না, তখন কিন্তু হচ্ছে হিউজ একটা রাউন্ড হয়ে যাবে। 0.01 দিয়ে পারচেস করছেন, তাহলে 0.0099 দেন বা 98 দেন, একটু কমে হচ্ছে গিয়ে লিস্ট অর্ডারে ফেলাই রাখবেন, দেখবেন আপনার এটা কিছুক্ষণ মানে সেল অর্ডারে ফেলাই রাখবেন, দেখবেন আপনার কিছুক্ষণের মধ্যে এটা সেল হয়ে যাবে। ঠিক আছে, তো একটা সেল হয়ে গেল, একটা হোল্ড রাখলেন, এটা তো গেল। এখানে হচ্ছে কালেকশনে অন্য এনএফটি আছে যেগুলো চাইলে ওগুলো দিয়েও ট্রাই করতে পারেন, তবে সব থেকে বেটার সোনোবা জেনেসিসটা করেন, কারণ এটা হচ্ছে গিয়ে সোনোবা যে মার্কেট প্লেস আছে এদের নিজস্ব এনএফটি, একটা হোল্ড রাখলে ফিউচার বেনিফিট পাইতে পারেন। যাই হোক এটা তো গেল, এরপর হচ্ছে কি গ্যালাক্সি ট্যাক্সে ব্যাক আসবেন, আসার পর এখানে হচ্ছে গিয়ে ওই যে বললাম পরের দিন সেই ট্যাক্সটা ভেরিফাই করে ট্রাই করবেন, আশা করি হচ্ছে কি আপনার ট্যাক্সটা নিয়ে নেবে। তো দেন হচ্ছে গিয়ে আমরা কোনটার কথা বললাম, এই যে সোনোবার এইটা, তো এটা তো গেল। এরপর এখানে হচ্ছে গিয়ে টুইটারের টাস্ক আছে প্লাস সাইট ভিজিটের টাস্ক আছে, এই দুটো করে নেবেন। আর লাস্টেরটা হচ্ছে গিয়ে আপনার ইনওয়েব3 টুইটারে ফলো দেয় এবং একটা চেক ইন করতে হবে। ঠিক আছে, তো চেক ইনটা করার জন্য কি করবেন, এই যে এই টাস্কের মধ্যে ক্লিক করে দিবেন, আমি দেখাচ্ছি লিঙ্ক ওপেন করলে কিরকম হবে। রানিং আপনাদের সুবিধার্থে হয় হচ্ছে গিয়ে এখন আমার টাস্ক করা আছে, ভিতরে ঢুকে আবার দেখাতে হচ্ছে, কোনো সমস্যা নেই। জাস্ট হচ্ছে কি এটা ওপেন করবেন, অথবা হচ্ছে কি আপনি জাস্ট এই ইউনি মেটা লিখে সার্চ করলেও আশা করি চ্যানেলে পেয়ে যাবেন। হ্যাঁ চ্যানেলে পেয়ে যাবেন, কারণ এটা নিয়ে পোস্টে আছে, তো ওখান থেকেও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, যেখান থেকে সুবিধা হয় ওখান থেকে করে নিন। যাই হোক লিঙ্ক ওপেন করার পরে একটু ওয়েট করবেন, ওপেন করার পরে দেখবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, দেন হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, এখানে হচ্ছে কি আপনার ওকেএক্স বা মেটাম্যাক্স যেটা ইউজ করেন ওটা হচ্ছে কানেক্ট করবেন। তো আমি হচ্ছে গিয়ে মেটাম্যাক্সটাই কানেক্ট করি, মেটাম্যাক্সটাই বেটার হবে হয়তো বা। তো দেখবেন হচ্ছে কি অফ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। দেন এখানে হচ্ছে নিচের দিকে টাস্ক আছে মূলত, তো হচ্ছে আমরা এখানে দেখি একটু কিউ করতে বলছি। তো কানেক্টিভ ওয়ালেট অন ইউনিমেটা কমপ্লিট অ্যাট লাস্ট ওয়ান চেক ইন, তো একটা চেক ইন কমপ্লিট করতে বলছে। তো ইউনিমেটাতে হচ্ছে ওয়ালেট কানেক্ট করবেন, করার পরে এই যে ডেইলি রিওয়ার্ড আছে, তারপর হচ্ছে গিয়ে এখানে ডেইলি যে চেক ইন আছে, এই একটা ডেইলি চেক ইন করবেন, প্লাস হচ্ছে কি এখানে এই যে ডেইলি যে রিওয়ার্ড আছে ক্লেম করবেন। এখানে দুইটা আপনার ট্রানজ্যাকশন হলো, প্লাস এই ট্যাক্সটা কমপ্লিট হলো। এখন আসতেছে ওই যে 45টা যে আপনার ট্রানজ্যাকশনের বিষয়াদি। আচ্ছা এটা আমি পরে বলতেছি, কারণ আজকে বললে একেবারে আপনাদের জন্য চাপ হয়ে যাবে। তবে আজকে যতটুকু হচ্ছে গিয়ে বললাম আর কি, অতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটার ক্ষেত্রেও সেম, সেকেন্ডটা কমপ্লিট করলেন, তারপর হচ্ছে গিয়ে এখানে একটা টাস্ক কমপ্লিট করলেন চাইলে। তো আপনারা হচ্ছে গিয়ে অত প্যাংজিংয়ে যাওয়ার ভাই দরকার নাই, মাথা ভুল হয়ে যাবে, কারণ এমনি 30 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো এখানে ডেইলি চেক ইনের এখানে ক্লিক করে চেক ইনটা সম্পন্ন করবেন, চেক ইনের এখানে ক্লিক করবেন, ও চলে যাবে, ওটা আপনার করে দিবেন।
দেন এখানে হচ্ছে গিয়ে ডেইলি রিওয়ার্ডের এখানে হচ্ছে গিয়ে চেক ইনটা চাইলে আরো একটা চেক ইন কমপ্লিট করতে পারেন। দেন হচ্ছে গিয়ে ব্যাক আসবেন, আসার পর এখানে হচ্ছে গিয়ে আপনি ওই যে রিলোডে ক্লিক করবেন, টিক মার্ক উঠে যাবে, দেন হচ্ছে আপনার পয়েন্টটা ক্লেম করে নেবেন। অথবা হচ্ছে গিয়ে ওয়েট করতে পারেন, যেহেতু আপনার 2টা টাস্ক এখনো পেন্ডিং আছে, তারপর দিন যখন টাস্ক 2টা ভেরিফাইড হবে একসাথে পয়েন্টটা ক্লেম করতে পারেন। এই ছিল মূলত এর কাহিনী। দুইটা এপিসোড বলতে হচ্ছে কি 2টা টাস্ক এক্সপ্লোর করতে দেখা গেল অনেক সময় চলে গেল। তো সময় বেশি লাগলেও আমি ট্রাই করি হচ্ছে কি একেবারে যেরকম ভাবে আমি করি সেমনি আমি আপনাকে বোঝাই দেওয়ার জন্য, এতে সময় বেশি লাগুক সমস্যা নেই। তো আজকের পর্ব এই অবধি, পরেরটা যদি এক্সপ্লোর করতে যাই দেখা যাবে যে হচ্ছে গিয়ে 40 মিনিট প্লাস হয়ে গেছে। তো এতটুকুই নেন, করেন, প্লাস নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন, প্লাস যদি আপনি বোঝেন যে না আমি এগুলো পারবো, এগুলো চলে কন্টিনিউ করতে পারেন, সমস্যা নেই। বাট ওই যেরকমটা বললাম 25 তারিখ লাস্ট ডেট, এর মধ্যে ইনশাল্লাহ আমরা সব কিছু কমপ্লিট করবো। দেন পরবর্তী আপডেট আসলে পরবর্তী আপডেটগুলো খেয়াল রাখবো, ফলো করবো। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।